কেউ যদি আমি আউলিয়া ধরছি আমার আর কোনো জায়গায় যাওয়ান লাগতো না, নমাজ লাগতো না, রোজা লাগতো না, এটা 100% বন্ধ। কথা কয় না, কথা কয় না, এটা 100% কি বন্ধ। কারণ আউলিয়া কেরাম ধরার মানি আপনি ফার হয়ে গেছেন গাইডা না। আউলিয়া কেরাম ধরার মানি হইলো আপনি ওনাদেরকে দইরা ওই দরবারের তালিম তরবিয়তের মাধ্যমে আপনার খাসিয়তটারে এমন ভাবে পরিবর্তন করবেন, আপনি কলবে কলবে জিকির করবেন, হাতে গণ্যে জিকির করবেন। কিন্তু যদি আপনি হাতটা অচল হয়ে যায় আপনার কলবে জিকির চলবো। বলে হুজুর কেমনে? তাকে দেখেন হযরত কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির দিকে কষ্ট করে মোবাইলটাকে হারাইছে, একটু নিয়ে যেত। এটা হালাই দেন, ওই যে কল দিছে তো এটা আলো আইছে বলে দিলে যে মোবাইলটা হারানো কার নিয়ে যাবে। আসসালামু আলাইকুম কাটি দিছে। আচ্ছা যার আনাইছে কারণ যার ফোলা তার দোকানটা বেশি এটা লয়ে দেব। কি কোন আপনারা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আউলিয়া কেরামের কেমন পাওয়ার বাবা, গভীর মনোযোগ দিবেন। হযরত গেসুদারাজ কেল্লা শহীদের নাম আপনারা সবাই শুনছেন, কথা কয় না? শুনছেন না আপনারা? যদিও কেল্লার দরবারের আশেপাশের ভিতরে এলোমেলো ফুংডা চ্যাংদারা গাঞ্জার আসর বসায়, কিন্তু আল্লাহর ওলি কেল্লা দো সত্য, কথা কয় না? সুন্নিরা আল্লাহর ওলির পক্ষে, তবে যারা গান বাজনা করে নাচানাচি করে তারার বিপক্ষে, কথা কন ঠিক কিনা? এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়, এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতের বদনাম হয়। কেল্লা শহীদ কেমন ওলি ছিল রে বাবা! হযরত গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে বাদশা গুরু গোবিন্দ যখন লক্ষ্য করে দেখলো এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে পারে না, কি করছে জানেননি? 10টা মহিলারে উলঙ্গ কইরা অলিদের সামনে ছাইরা দিছে। আল্লাহর অলিরা কয় আমরার নজরটা নিচা নজর, আমরার নজর দিয়া অলির দিকে তাকানো সম্ভব না। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয় অলির দলেরা ও আমার সফর সঙ্গীরা, তোমরারে আমারে একটা সঙ্গী একটা খবর দিতে পারবা? বলে কি খবর? দেখছনি আমরা সামনে যে উলঙ্গ মহিলাটি ছাইরা দিল, আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না, যুদ্ধ করা সম্ভব না। এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইরা ফেলবে। আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহরে, গুরু গোবিন্দরে ভয় করা যাবে না। এমন টাইমে হযরত আহমদ গেসুদারাজ কেল্লা সামনে দাঁড়ায় গেছে। আহমদ দেয়া ডাক দিয়া কয় হযরত শাহজালাল ইয়ামিনী গো, আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশারে ভয় করেন না, আল্লাহরে ভয় করেন, তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না? বলে আমি যদি সামনে যাই, আমার চোখ দিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি, আমার বিবেকটা বাধা দেয়, আমার নফসটা নষ্ট হয়ে যাবে, কলবটা নষ্ট হয়ে যাবে, যাইতে পারতাম না রে, যাইতে পারতাম না। আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি কয় কেমন ওলি হইছে, কেমন আল্লাহরে ভয় করেন। সামনে আইসা আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার মাথার টুপিটা ফালাইয়া হাতের মধ্যে তরবারিটা নিয়া, চুলটা ছিল বাবরি কাটা চুল, চুলটার মধ্যে দইরা নিজের ডান হাত দিয়া কল্লাটার মধ্যে একটা কোপ দিছে, কোপ দিয়া পুরা কল্লাটা আলাদা কইরা ফালাইছে। খুদার কসম বাবা, কল্লাটা তিতাস নদীর মধ্যে যায়া পড়ছে, সুরমা নদীর মধ্যে যায়া পড়ছে। ওই কল্লাটা পড়ার পরে আহমদ গেসুদারাজ কেল্লা কাটা কল্লা বিগিন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই 10টা মহিলারে তরবারির আঘাত দিয়া কতল করে দিছে, কতল করে দিছে। বন্ধুরে আরে কল্লা তো নাই, দেখছে কি দিয়া? কলবের চোখটা খোলা, কলবের চোখটা খোলা। এবার আপনারা বলেন তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের চোখটা খোলার দরকার আছে না নাই? জবান খুলা কোন আছে না নাই? আর মোহাব্বতের আওয়াজে কন্যা আছে না নাই? ওরে মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দির হে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দির আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা ডাকলে কি আর মিলে। নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা বিফলে বিথা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন মারহাবা।
মানুষের মনে রাখতে খুশি সাজায় মারহাবা কইতেন না ওরে রাখ জিন্দাবাদ সোনাকান্দা দরবার জোরে তরিকা ফুরফুরা জোরে কোন মারহাবা জোরে কোন মারহাবা ওরে রাখতে খুশি মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবনে রাখতে খুশি মানে সাজাইলেন সাই বিশ্ব ভুবনে ফেরেশতারা সেজদা করে ফেরেশতারা সেজদা করে মকরমে পায় লানতের ঘরে মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গা হাই আল্লাহর ঘরে ভাঙ্গা হাই আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর জোরে কোন সুবহানাল্লাহ বাজানো ও কিশোরগঞ্জের জয়কার ভাই বাবারা হযরত গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কেল্লাটা যখন সাইরা দিয়া যুদ্ধ সমাপ্ত করছে হযরত গেসুদারাস কেল্লা সার কেল্লাটা নদীতে বাঁচতে 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 তিতাস নদীর পাড়ে দিয়া বর্তমান খরমপুরের নদী দিয়া যখন বাইসে আসছে হিন্দু জেলে মাছ বেচে এখন তো মুসলমানেরও মাছের ব্যবসা করে কিন্তু আগে মাছের ব্যবসাটা করতো কারা হিন্দুরা করতো এটা তাদের পৈতৃক একটা ব্যবসায়িক দ্বারা ছিল হিন্দু ব্যবসায়ী জানলা মানুষ ক্ষেতের ওই নদীর মধ্যে জাল বাইতে বাইতে হঠাৎ করে দেখতেছে জালের মধ্যে কি জানি একটা মানুষের মাথার মতো দেখা যায় দাড়িওয়ালা লম্বা চুলওয়ালা বাতাটা তোলার পরে ওই হিন্দু লোকটা চিন্তা করলো হাই রে কার মায়ের সন্তান জানি কল্লাটা কাটা এমন ভাবে পইরা রইল বুঝতে পারলাম না এটা যখন তুললেন হিন্দু ফকির দেখতেছে হিন্দু জাল্লা বেড়া দেখতেছে ওই কল্লাটা কাটা কিন্তু কাটা কল্লা কি কথা কয় নাকি কথা তো কয় না কিন্তু হিন্দু ফকির তাকায় দেখে হযরত কেল্লা শহীদের কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা ফট 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 করে লড়তাছে হাই রে চিন্তা করলো কেন লড়তাছে এবার হিন্দু ফকির কয় আমি আমার কান্ডা লাগাইলাম কল্লাটার সাথে আমি দেখতাছি কান্ডা লাগানোর সাথে সাথে ওনার মুখ দিয়া আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মইরা যাও স্টক কইরা ফালাও তোমার হাত মুখগুলা যদি বন্ধ হইয়া যায় তরিকতের তালিম নিয়া যদি কলব দ্বারা জারি রাখতে পারো রে বাবা আল্লাহর কসম জবানও লড়ব কলব লড়ব জবানও লড়ব কলব লড়ব ওই হিন্দু জাল্লা লোকটা ডাক দিয়া কয় আল্লাহর ওলির মুখের সাথে মুখটা মিলাইয়া আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ওই জাল্লা বেডাটা ইসলাম ধর্ম গ্রহণ করছে বর্তমান যারা খাদেম দাবি করে এই খাদেমরার বংশটা কিন্তু জাল্লা ছিল এখন ধারাবাহিকতায় তারা পাইছে বন্ধুরে ওই জায়গার মধ্যে যদি একজন হিন্দুটা হযরতে গেসুদারাস কেল্লার মুখের সাথে মুখটা মিলিয়ে কালেমা পইরা ঈমান আনতে পারে আমরা আউলিয়া কেরামের সোহবত দইরা আমরা নবী পাইতে পারি কি পারি না ওরে তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল ওরে জাইলা গনের জালে উইটা জাইলা গনের জালে উইটা খরমপুরা ছিল রে প্রেমের খেলা খেলেছো কেল্লা রে মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন আর একজন প্রকৃত ওলির কথা বইলা দিয়া যায় যখন গেসুদারাস কেল্লা রহমাতুল্লাহ আলাইহি যখন চইলা গেলেন এবার বাদশা চিন্তা করলেন বাঙ্গা রাজপ্রাসাদের ভিতর থেকে আমরা আনাসে কানাসে থেকে তিন নিক্ষেপ করব এমন টাইমে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয় কেউ আসুনি 40 দিন আসরের নামাজে সুন্নত কাজা করছো না ফরজ না সুন্নত ফরজ না সুন্নত আমরা তো কেমন মানুষ সুন্নত দূরের কথা ফরজেরও তো খবর নাই ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে পাবে না আর ক্ষমা তার মাজার বলেন পাবে না আর ক্ষমা তার মাজার মুমিনি মুসলমান নবীর সুন্নত কর আমলদার বলেন নবীর সুন্নত কর আমলদার নবীর উম্মত গহনে নবীর সুন্নত
শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয়, সফর সঙ্গীরা রে, সফর সঙ্গীরা রে, আসুনি কেউ আসরের নামাজের সুন্নত নামাজটা কাদা হয় নাই। এমন টাইমে হযরত নাসিরউদ্দিন সিফা সালা হাত তুলছে, সোনারু ঘাটের মধ্যে এখনো শুয়া রইছে হবিগঞ্জে। হাতটা তুইলা ডাক দিয়া কয়, হুজুর আমারে গোপন ইবাদতের কথা আমি কারোর কাছে কইছি না, যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব, আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম হুজুর, বলেন কি বলবেন, আমি আপনারে আপনার জবাবটা দিয়া দেই। এ নাসিরউদ্দিন রে, তুমি তো আমার দলের মধ্যে সবচাইতে একজন আমলওয়ালা ব্যক্তি আমি জানি, কিন্তু আমি তারার কাছে এটা প্রকাশ করতে চাইছি না। সোনাকান্দা দরবারে ফুরফুরা দরবারের পাগলদারে পিসা বুজুররা এমন তালিম শিখিয়ে দিছে, রিস্কা চালায় খেতে রোয়া লাগায়, কিন্তু এটি তালিমের মাধ্যমে হুজুর মোল্লার থেকে বালা জানে। কি ঠিক? হুজুর মোল্লার হাদিয়া বেশি, মুনাজাত লম্বা, এই কথা কেন? আমি হুজুর মনে করছেন আমার আপনি টেহা না দেন আমি মাহফিল আইতাম না, এটা আমার খাসিয়ত হয়ে গেছে গা। কিন্তু যারা তালিম তরবিয়ত করে এরা কিন্তু তালিম তরবিয়তের ভিতরে যায়, এরা সিনাটারে লড়ায়, খালি লড়ায়। এই লড়ার মাধ্যমে নিজের গুণও মাফ হয়, বাড়ি থেকে শয়তানও দৌড়ায়। ও আব্বারা, দরবারে বায়াত হওয়ার না হও, বাড়ির ভিতরে মাসে একবার একবার তালিমের মাহফিল করবা, কথা কয় না? এটা যদি করো বাড়ির ভিতর থেকে বিপদ আপদ বালা মুসিবত যাইব। নবীরে দাঁড়ায় সালাম দিবা, কারণ নবীর দুরূদ সবাই সহ্য করতে পারে, শয়তান পারে না, কথা কয় না? ঠিক কিনা? ও বন্ধু আমার, সুন্নিরা নবীরে দাঁড়ায় সালাম দিলে মিলাদ কিয়াম করলে কয় বেদাতি, কথা কয় না? আমি বলবো বাবা আল্লাহর দোহাই, এর সঙ্গে কখনো তর্ক করবেন না। যদি কয় বেদাত, এদের সঙ্গে কোনোদিন তর্ক করবেন না। হুজুর কেন? কারণ বাবা মনে রাখবেন, কুত্তার লেঞ্জা যেটা, এটা যদি গরম পাইপ দিয়ে সিধা করার চেষ্টা করে সম্ভব, এ কথা কয় না কেন? আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ওহে যারা আল্লাহ কারে কইছে? জোরে কন্যা কারে? ঈমানদারদেরকে। আল্লাহ কয় সল্লু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি পড়ে, সল্লু তোমরা দুরূদ পড়ো, আলাইহি ওই নবীর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা। এই জায়গার ভিতরে মূল ফেসটা আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। তাসলিমান আয় তাকরিমান, তাসলিমান আয় তাকরিমান, সালাম দাও আদবের সাথে। আমরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীরে দাঁড়ায়া সালাম দেই, বইয়া দিলে আদব না, দাঁড়াইয়া দিলেই আদব। আমরা নবীরে সালাম দেই। এটা যদি কেউ বেদাত ফতুয়া দিয়া তারার মতো সালাইয়া দিতে চায়, আমি বলবো বাবা তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের সাথে দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে ঝগড়া নাই, তোমাদের সাথে ফাসাদ নাই। বলে হুজুর কেন? আরে ওনাদের বড় হুজুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওনারে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার আকীদা আর সুন্নিদের আকীদা তো আলাদা, আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দেন? উনি কয়, আমি নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমার কাছে শান্তি লাগে, তো সুন্নিরারও তো এইটা, আমরা তো নবীরে সালাম দিলে শান্তি লাগে। আমরার বিশ্বাস, আমরা যদি নবীর দুরূদ শরীফ পড়া কবরে যায়, আমার নবীরে সালাম দিয়া কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে যখন তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা কমু রাব্বি আল্লাহ, ওমান দিনুকা কইমু দিনি আল ইসলাম, কিন্তু কবরে 3 নাম্বার প্রশ্ন করব, নবীর সামনে দাঁড় করাইব, ওমান হাজার রাজুল, এই ব্যক্তির চিনুনি? আমি আল্লাহর কসম বলবো, ওই নবীর দুরূদ পইরা, ওই নবীর সালাতু সালাম দিয়া, ওই নবীর সুন্নত দাড়ি মুখে রাইকা কবরে গেলে আপনি নবীর চিনা লাগবে না। আমার নবী বলবে, আয় আয় আয়, আমি নবীর কুল মুবারকে আয়, আমার দয়ালে নবী বিনে গো আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী ও আপন বলতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি,
দিছে মায়ার জগতে আপন বলতে নাই জগতে আমার দয়াল বিনে গো আপন বলতে